ভাই বলতিছে কি অবস্থা মাননীয়? আরে দিদি, পশ্চিম মেদিনীপুর বিশ্বজিৎ কয়টি বাংলার মুখ্যমন্ত্রী এখন বর্তমান চেন্নাই আছি। আমি কি রেমিটেন্স যুদ্ধ বলছিলাম, দুবাই থেকে বলছি। তোমার এই 5,000 টাকায় কি হবে? হ্যাঁ, তুমি কি জানো সেটা? কলকাতাকে লন্ডন মানাইব। সত্যি কথা, আজকে তো দেখি পুরো বিশ্বাস হইলা যে তুমি লন্ডন মানাইছো কলকাতাকে। ভোট আসলে তোমার কন্যাশ্রী, যুবশ্রী, এ শ্রী, ও শ্রী, সব শ্রী। আমার দিদির কাছে প্রথম প্রশ্ন যে দিদি আমরা যে রেট পাচ্ছি এখানে সেই রেটটা আপনি এর জন্য তোমাকে আমি পুরস্কার দিবা। যেমন চেন্নাই থেকে বিশ্বজিৎ বলতিছে, দুবাই থেকে ভাইয়ের নাম আমি জানিনি, সব প্রুফ দিব। তোমার কথা আমার লোড আছে, কি জানি কেন ওরা বাইরে কাজ করতে, আমিও হায়দ্রাবাদে এই রুমে বসে আছি, কাজ করছি, লেবারি করছি, কামাচ্ছি না। আরে 500 কামাই, 200 কামাই তো নিজের কামাই, সরকার কি দিবে? একটা মানুষ, একটা সরকার প্রত্যেকের কাছে পৌঁছাতে পারে কি? আজকে এত জোর গলায় কথা বলতেছো তোমরা, বামফ্রন্টের আমলে কোথায় ছিলে? বামফ্রন্টের আমলে তো কঙ্কাল উদ্ধার হচ্ছে, কথা বলার সুযোগ নেই। বাস্তবায়িত আমি চঞ্চল সামন্ত হায়দ্রাবাদ থেকে বলতেছি, আমার রুম থেকে বসে তোমাদের এই ভিডিওগুলো দেখে না ভাই। যাই হোক, তোমাদেরকে দেখে মনে হচ্ছে আমার যে তোমাদের থেকে 1-2 বছরের বয়স আমার বড় হবে, আমি বড় হবে, কিন্তু তোমরা 1-2 বছর ছোট হবে। তাহলেও কি করে এরকম বলতিছো? ছি, এত জোর গলায় কথা বলতিছো, তাও ওই জোর গলার কথাটা বলার জন্য এই অধিকারটা বামফ্রন্টের কাছ থেকে মমতা দি চিনে নিয়েছে বলে আমরা জোর গলায় কথা বলতে পারছি। ভাই, সেদিনের কথাটা ভুলে যাওনি, পিছন দিকের কথাটা। ভাই, তোমাদের বয়স কম, বাপ জেঠাকে আগে জিজ্ঞাসা করবে, তারা বলতে পারবে উচিত কথাটা। সেদিনের কষ্টগুলো না আমিও ছোট অবস্থায় দেখছি, ওই অবস্থায় যে ভয় খেয়েছি। আর দরকার নেই, কোনো সরকার দরকার নেই, মমতা দি আছে, ঠিক আছে, চলার পথে ভুল হতেই পারে। কেউ কিছু কথা বেফাস মুখ থেকে কথার মানে তীর থেকে মানে থেকে ময়ান থেকে তীর বেরিয়ে গেলে তো ঘোরানো যায়নি, হতে পারে। আমরা তো অনেক মিস্টেক করি ভাই, তোমরা যে মিস্টেক করতেছ, দুবাই থেকে, চেন্নাই থেকে, বিশ্বজিৎ মেদিনীপুরের ছেলে হয়ে, পশ্চিম মেদিনীপুরের ছেলে হয়ে কি করে এসব কথা বলতেছ? বেশি ভিউ পাওয়ার জন্য হলে এরকম ভাবে কথা বলিস না, এরকম ভাবে কথা বলিস না। আর তোদের সব কথার আমি প্রুফ দিয়ে, আমিও চঞ্চল সামন্ত, পশ্চিম মেদিনীপুরেরই ছেলে, আমি ডেবরার ছেলে ইয়ার। আমিও হায়দ্রাবাদে বসে কাজ করছি আমার রুম থেকে, তোদের ভিডিওগুলো দেখে আমার খারাপ লাগছে। আমরা যখন কাজই করতেছি, মাস পড়লে 5,000 টাকা বেতন পাচ্ছি, ঠিক আছে, আমার সংসার চলতেছে না। সরকার যখন 5,000 টাকা দিয়ে বলছে, কে বলছে আমি সরকারকে 6,000 টাকা দেবো? এইসব ব্যঙ্গ করার কি দরকার আছে? এর আগে তৃণমূল সরকারের আগে কেউ পেয়েছিল কি 1,000 টাকা কেউ পেয়েছিল? প্রমাণ দে আমাকে, আমি তার পায়ে প্রণাম করব। 1 টাকা কেউ পেয়েছিল কিনা? আজকে ঘরের মেয়েরা যখন, ঘরের বউরা যখন 1,000 টাকা করে লক্ষ্মী ভান্ডার, বাহ! এই ইন্ডিয়ার মধ্যেই কোথায় রেডি আছে? কোন সরকার দিচ্ছে কাউকে? কোন মেয়েকে? কোনো সরকার দেয়নি ভাই। আমি ভিডিওটা করতেছি তোদের এইসব ভাষা দেখে, নিজেরা কাজ করতেছি, কে চেন্নাই, কে দুবাইয়ে, আমিও হায়দ্রাবাদে বসে আছি। কোনোদিন কারো কাছে কোনো অভিমান নেই, সরকারের কাছ থেকেও কিছু নেই, চাইনি আমি। কালকে তোদের এই প্রুফ দিয়ে আমিও অনলাইনে ছাড়বো। ভাই, তোরা ভালো থাক, বাইরে কাজ করতেছি, আমি হাত জোড়ো করি। কদিন আগে গুজরাটে, সুরাতে পিংলার ছেলেগুলো যেভাবে পুলিশ বাংলাদেশি হিসাবে তুলে নিয়ে গেল, সেটা দেখে তো খারাপ লাগছিল। কে উদ্ধার করে নিয়ে আসছে? কে উদ্ধার করছে? এটা খুঁজে বের কর। হাত জোড়ো করছি ভাই, এটা আমি ছাড়তেছি, খারাপ মনে করিস না। তোদের কথার উত্তরে আমি ছাড়লাম, আমার কোনো দরকার নেই, আমি সরকারের লোক নয়, আমি কোনো রাজনীতি করিনি। থ্যাংক ইউ।